ফেব্রুয়ারির মধ্যে তারা আর নতুন দলের ঘোষণা দিবে। সরকারের ছত্রছায়ায় এরকম একটা রাজনৈতিক দল, সেই প্রশ্নই তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের সাথে যদি কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পর্ক থাকে সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন শুধু না, পুরো সরকার নিয়ে একটা প্রশ্ন। রাজনীতি করতে চায় বা দল গঠন করতে চায়, সেটা সরকার থেকে বের হয়ে যেতে হবে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। কেমন আছেন? জি, ভালো। মোল্লা ভাই, প্রতিদিনই রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং আপনি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ করেছেন, যেটা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ, অর্থাৎ রাজনৈতিক যে উত্তাপ উত্তেজনা সেটা প্রতিদিন বেড়েই চলেছে এবং প্রতিদিন কোনো না কোনো নতুন ইস্যু তৈরি হচ্ছে। এই রাজনৈতিক উত্তাপের মধ্যে আপনি আপনার নিউজের মধ্যে কি দেখছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে আনলেন এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি সঠিক ধরেছেন যে নির্বাচন যত সামনে আসছে, যেহেতু প্রধান উপদেষ্টা তিনি একটা নির্বাচনের সময়সীমা উল্লেখ করে ফেলেছেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন হবে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে নির্বাচনের সময়টা আস্তে আস্তে ঘনিয়ে আসছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তো নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে তখন রাজনৈতিক তর্ক বিতর্ক এটা হবে। এটা আমাদের দেশের রাজনৈতিক কালচার এবং এটা ভালো যে আমরা অন্তত দেখতে পাচ্ছি যে রাজনৈতিক বিতর্কগুলো হচ্ছে। তো কিন্তু সমস্যাটা হয়েছে যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কিছু কিছু কাজে বিএনপি মহাসচিব তিনি কিন্তু বলেছেন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তোলার কিছু যৌক্তিক কারণও আছে। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার যখন গঠন হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছেন। তার মানে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার। তো সেই সরকার যখন ক্ষমতায় থাকে এবং সেই সরকারের ছত্রছায়ায় যদি কোনো রাজনৈতিক দল গঠন করা হয় এবং সেই দল যদি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে, তখন কিন্তু একটা প্রশ্ন উঠে যায় যে সরকারের ছায়ায় যদি দল হয় তাহলে সরকার তো তার দিকে কিছুটা হলেও তার নেক নজর থাকবে বা তার ইচ্ছা থাকবে। এরকম কোনো স্পেসিফিক অভিযোগ মানে আপনার নিউজের মধ্যে আছে কিনা যে অমুক রাজনৈতিক দল গঠন করছে অমুক সরকারের উপদেষ্টা বা অন্য কেউ, এরকম কোনো? না, সেটা তো ঘোষণায় চলে আসছে অলরেডি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা প্ল্যাটফর্ম ছিল জাতীয় নাগরিক কমিটি, তার সদস্য সচিব আক্তার হোসেন তিনি আজকে একটা রংপুরে একটা প্রোগ্রামে বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে তারা আর নতুন দলের ঘোষণা দিবে। তো এর আগেও তারা বলেছে নতুন দল। আর আক্তার হোসেন কি সরকারের পার্ট? আক্তার হোসেন সরকারের পার্ট না, কিন্তু সরকার কাদের দ্বারা নিয়োগ করা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তাদের ফসল। তো যদি তাদের ফসল হয়, তাদের প্রতিনিধি যদি সেখানে থাকে, তাহলে কি দাঁড়ালো? সরকারের পার্ট না হলেও তো সরকারের লোক তো তারা প্রতিনিধি হিসেবে আছে। প্রতিনিধি হিসেবে সরাসরি মানে সরকারের সাথে জড়িত আমরা ওভাবেই বলতে পারি না, কারণ সরাসরি তো আসলে রাজনৈতিক দলের কোনো নেতাও সরকারে নাই। না, সরাসরি নাই সে কথাও আমি বলতে পারবো না, কারণ আপনি জানেন যে কয়েকজন উপদেষ্টা এখানে আছেন, তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন 5 আগস্টের আগ পর্যন্ত। তো যখন নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেখানে কিন্তু কয়েকজন উপদেষ্টা রয়েছেন, যেমন তথ্য উপদেষ্টা রয়েছেন, তারপরে যুব ক্রীড়া উপদেষ্টা রয়েছেন এবং আরেকজন বিশেষ তাদের কোনো কার্যক্রমে এরকম মনে হয়েছে কিনা যে আসলে সরকারের ছত্রছায়ায় এরকম একটা রাজনৈতিক দল? তাদের কার্যক্রম তো দৃশ্যমান, কারণ তারা যখন বিভিন্ন জেলা সফর করছেন বা বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, সেখানে কি মানে প্রোগ্রামে তো শুধু কোনো, যদি আমি কয়েকটা উদাহরণ দিতে পারি, যে তারা যখন জেলায় কম্বল বিতরণ করতে যাচ্ছেন তখন তো সরকার হয়ে যাচ্ছেন, কিন্তু যখন আপনি দিচ্ছেন সেটা তো আপনার বার্তাটা যাচ্ছে রাজনৈতিক বার্তাই। আপনি তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও বলছেন, তাহলে তো সেটা সরকারের অংশ থেকেও এটা করা, রাজনৈতিক দল গঠন করার একটা প্রক্রিয়া চলছে। এখন যদি আপনি এটা করেন তাহলে কিন্তু প্রশ্ন দাঁড়াবে, একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং সেই প্রশ্নটাই তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর কি বলেছেন উনি? শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়, এবং আমরা দেখেছি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি এবং রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু বলেছেন যে
এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলছেন যে সরকার যদি তাদের কার্যক্রমে নিরপেক্ষতার প্রমাণ দেখাতে না পারে তাহলে জাতীয় নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। এটা কিন্তু হতে পারে যদি, এটা রাজনৈতিক বিশ্লেষকরাও বলছে এই কথাটা, এটা বলছেন এবং এটা কিন্তু সত্যই। তিনি কিন্তু বলেন নাই যে এটা, তারপরে আজকে আবার তিনি ক্লিয়ার করেছেন যে সরকারের কিছু কিছু কাজে নিরপেক্ষতার প্রশ্ন দেখা দিয়েছে। যেমন তিনি বলছেন যে তারা ওপেন ঘোষণা দিচ্ছে রাজনৈতিক দল গঠন করবেন এবং তারা বিভিন্ন বিষয়ে তারা মতামত দিচ্ছেন। তো সরকারের পার্টে থেকে যখন আপনি কাউন্টার এরকম কথা বলেন তখন কিন্তু আমরা দেখছিলাম আজকে তথ্য উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে ১/১১-র একটা ইঙ্গিত দিচ্ছেন বিএনপি মহাসচিব। জি, এবং উনি ওই তার স্ট্যাটাসে আমি একটু আগেও পড়ছিলাম তার স্ট্যাটাসটা, সেখানে কিন্তু উনি বলছে যে এটা তো আমাদের শুধু ছাত্রদের সরকার না, এখানে বিএনপিরও উপর লেভেল থেকে নিচ পর্যন্ত বহু জায়গায় কিন্তু বিএনপির লোকজনেরও আছে, ইভেন জামাতেরও লোকজন আছে এবং বিভিন্ন দলের লোকজনও আছে। তিনি কিন্তু সেই বিষয়গুলো মোটামুটি ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, আমরা সেই প্রশ্নে যাব না, আমরা যেটাতে আছি সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছে, এইটাই হচ্ছে মূল আমাদের আলোচনার বিষয়। জি, যে প্রশ্ন তুলেছেন এবং প্রশ্নের কিছু কারণও তিনি ব্যাখ্যা করেছেন, আর সরকারও তার ব্যাখ্যা দিয়েছে। কিন্তু মোট কথা হচ্ছে যে যদি সেটা সরকার প্রমাণ করতে পারে এবং সরকার যদি বলে দিতে পারে যে এই নতুন যে দল গঠন হবে সেই দলের সাথে স্পষ্ট করে বলে দিতে হবে যে সরকারের কোনো সম্পর্ক নেই, সরকার তাদের কোনো সহযোগিতাও করবে না। অবশ্যই এটা অবশ্যই হওয়া উচিত, কারণ সরকারের সাথে যদি কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পর্ক থাকে সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন শুধু না, পুরো সরকার নিয়ে একটা প্রশ্ন দেখে। এখানে আরেকটা বিষয় দেখেন, একজন বিশ্লেষক তিনি কিন্তু বলেছেন, ধরেন যে একজন উপদেষ্টা আজকে তিনিও বলেছেন যে যদি সরকারের থেকে কেউ যদি রাজনীতি করতে চায় বা দল গঠন করতে চায় সেটা সরকার থেকে বের হয়ে যেতে হবে, তার মানে উপদেষ্টা পদত্যাগ করতে হবে। কিন্তু প্রশ্নটাতে এখানে যে সরকারের পদত্যাগ অবশ্যই করবে, কিন্তু আপনি নির্বাচনের আগ পর্যন্ত আপনি সরকারি প্রোটোকল নিয়ে আপনি ঘুরলেন, আপনি প্রোগ্রাম করলেন, আপনি কিন্তু সব সুবিধা নিয়ে কিন্তু শেষ সময় গিয়ে আপনি পদত্যাগ করলেন, তাহলে কি হলো? আপনি দলটা গঠন করা হয়ে গেল, আপনি শেষ মুহূর্তে বলেন আমি পদত্যাগ করছি, আমি নিরপেক্ষ থেকে। এই কাজ ঠিক একই কাজ কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার করছে, সরকারের অধীনে নির্বাচন করতে গেছে এবং তারা শেষ মুহূর্তে বলছে যে আমরা পদত্যাগ করছি, আমাদের মন্ত্রিপরিষদ ছোট করে ফেলছি। তার মানে কি? আপনি সব কিছু সরকারের ছত্রছায়া করলেন, আপনি প্রোটোকল নিয়ে গেলেন, আপনি পুলিশ প্রোটোকলে যে সমাবেশ করলেন, আপনি সব কিছু থাকলো, লাস্ট মুহূর্তে বললেন আমি সরকার থেকে পদত্যাগ করবো, আমি নির্বাচন করবো। জি, তাহলে তো এটা হবে। মোল্লা ভাই, আমরা একটু রাজনৈতিক নেতাদের কথা শুনছিলাম, এখন একটু রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তারা আসলে কি বলছেন বা তাদের ভাবনাটা কি? তাদের ভাবনা প্রায় একই রকম। তারা কিন্তু একই কথা বলেছেন যে সরকারের পার্ট যেগুলো আর কি, বিশেষ করে উপদেষ্টারা, ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা হয়েছেন তারা যেভাবে কাউন্টার বক্তব্য দিচ্ছেন, তাহলে তাদের ভিতরের যে ইগুলো থাকে সেটা কিন্তু নিরপেক্ষতার বিষয়গুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং তাদের দল করার অধিকার সবারই আছে। কিন্তু আমরা দেখেছি যে যখনই যে দল ক্ষমতায় থেকে দল গঠন করছে সেই দলের ইতিহাস কিন্তু ভালো হয় না, খুব বেশি ভালো হয় না। তো আমরা চাই যে অবশ্যই দল হবে, সেই দল সরকারও ঘোষণা দিক যে আমাদের সাথে তাদের সম্পর্ক নেই। জি, শাহজাহান মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন এবং আমরাও চাই যে এরকম প্রশ্নহীন একটি রাজনৈতিক দল গঠন করতে কোনো সমস্যা নাই, প্রশ্নহীন নির্বাচন, অবশ্যই প্রশ্নহীন দল গঠন করতে হবে এবং প্রশ্নহীন নির্বাচন হতে হবে। এই বিষয়ে আমাদের কোনো আপোষের সুযোগ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সময়ের যারা পাঠক আছেন বা আমাদের সময়ের যারা এই ভিজুয়াল এইটা দেখছেন এই স্টুডিওর মাধ্যমে, এবং আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহজাহান মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠান। এতক্ষণ ছিলাম আমি আপনাদের সঙ্গে মঈন বকুল। আগামীকাল একই সময়ে অন্য কোনো ইস্যু নিয়ে এবং অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।